গুড মর্নিং বন্ধুরা। আজকে রান্না হবে নিরামিষ, ওই জন্য আজকের মেনু হবে পালং শাক দিয়ে পনির, পালং পনির, আর হবে এই যে বাঁধাকপি দেখছো, বাঁধাকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ঘন্ট, আর হবে পালং শাক দিয়ে পনির হবে। আর ভাত তো হবেই। আর সকালে টিফিনের জন্যে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি। সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো। ততক্ষণ পালং শাকটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিই। পালং শাকটা পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এইটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি এই পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটা টমেটো, আর ধনেপাতা, আর একটা তেজপাতা। তেজপাতাটা ফোড়ন দেবো। আর ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটাও একটা পেস্ট তৈরি করে নেব। আর পনিরগুলো লাল করে ভেজে নেব। এই পালং শাকটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এইটা হচ্ছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। আর এইটা পালং শাকের পেস্ট। এইবার আমি এই যে পনিরটা লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পরে আর দিয়ে দেব জিরের গুঁড়ো আর লবণ। তেজপাতা দিয়ে দিয়েছি, পনিরটা লাল করে ভেজে নিয়েছি। এইবার এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পালং শাকের পেস্টটা দেবো। একটু কষিয়ে নিই মশলাটা। আর এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লবণ গুঁড়ো। হলুদ দেবো না, সবুজ যেহেতু হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটা জল শুকনো হয়ে গামাখা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। সামান্য চিনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব যে এই যে পালং শাকের পেস্ট করে রেখেছিলাম, এই পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এতে আমি ওই পালং শাকের বাটি আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে ফুটে উঠলে নামাবো। এবার দেখো আমার পালং পনির জলটা অনেকটা শুকনো হয়ে গামাখা হয়ে গেছে। এই যে পনিরের সঙ্গে শাকটা গামাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার পালং পনির রেডি হয়ে গেছে। আর এই পালং পনিরটা খুব সুন্দর হয়েছে। যে কোনো পুজোর দিন, যে কোনো নিরামিষের দিন তোমরা এটা করে খেতে পারো। আর এই গোবিন্দভোগ চালের খিচুড়ি সকালে টিফিনের জন্যে। আর এই ভাত রান্না হয়ে গেছে। এইবার হচ্ছে আর একটা মেনু বাকি আছে, যেটা বলেছিলাম পাতাকপি, আলু, টমেটো আর ধনেপাতা দিয়ে একটা ঘন্ট করব। তোমরা এটা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। কমেন্ট করে জানাবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।